হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার কাছে ক্ষমা চাইতে পারে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তার কাছে ক্ষমা চাইতে পারে, কেন ক্ষমা চাইতে পারে, কি ব্যাপার, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো, কি চলছে তোমার মন মস্তিষ্কে আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে, কেমন আছো ফ্রেন্ড তুমি আজকে স্ট্রং রয়েছো ফ্রেন্ড, অনেকখানি স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো। কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে কনফিউশনে, হয়তো তুমি টাকা পয়সার জন্য কোথাও ইনভেস্ট করছো, নতুন জব করার জন্য, কি বিজনেসের জন্য, কি স্টাডি করছো, তার কি ফিউচার হতে পারে, কিভাবে তুমি গ্রোথ করবে এবং কোথায় পৌঁছাবে, এই সব বিষয় নিয়ে তোমার চিন্তা হচ্ছে এবং তুমি উদ্যোগ নিচ্ছ যে আমাকে কোথাও না কোথাও দ্রুত স্ট্যান্ড নিতে হবে। বুঝতে পেরেছো? দ্রুত স্ট্যান্ড নিতে চাও আর হচ্ছে নিজেকে স্ট্রং রেখেছো। তোমরা অনেকে রিলেশনশিপের জন্য ভাবনা চিন্তা করছো, ইউনিয়নের জন্য, যে আমার জীবনে নতুন কেউ আসুক অথবা সেই পুরনো ব্যক্তি কেউ আসুক, তো ইউনিয়ন হোক। একটা ইউনিয়নের জন্য তুমি কিন্তু অপেক্ষা করছো। আর কিভাবে হবে, কি হবে না হবে, সেটা নিয়েও একটা ভাবনা, আর হচ্ছে না বলেও যেন একটা তোমাকে ফ্রাস্ট্রেট মনে করাচ্ছে। যে একটা হয় না যে ছোটো বাচ্চারা যেমন জেদ করে যে আমাকে এটাই দিতে হবে, না পেলে সে যেমন বিরক্ত হয়ে যায়, কান্নাকাটি করে। তোমার ক্ষেত্রে ঠিক সেরকম, যে আমার সঙ্গে হচ্ছে না কেন ইউনিয়ন, আমার লাইফে কেন এটা হচ্ছে না, আমার এটা হচ্ছে না কেন, সেটা হচ্ছে না কেন, এই যে বিষয়টি তোমার মধ্যে, যে তুমি বুঝতেই পারছো না যে আমি এই এজে এসে এসব বায়না কী করে করছে। তোমার মাঝে মাঝে এই জিনিসগুলোতে হয়ে যাচ্ছে যে আমি তাহলে কি নিজের কন্ট্রোলে নেই কোনোভাবেই। বাট তোমার মানসিকতা খুব ভালো রয়েছে, তোমার ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার, স্বচ্ছ এবং সৎ মানসিকতা। তোমার কেরিয়ার নিয়ে কি রিলেশনশিপ নিয়েও কিন্তু তোমার উভয়ে যেটা হওয়া উচিত, তো রয়েছে সৎ মানসিকতা, উদ্দেশ্য, এবং তুমি সততার সঙ্গে সব কিছু করেই যাচ্ছ। তারপরও তোমার মনে হচ্ছে যে আমি ছোট বাচ্চাদের মতো আচরণ করছি, আমার কি অভিজ্ঞতা নেই, আমার কি কোনো ডিসিশান নেওয়ার ক্ষমতা নেই, আমার কি করা উচিত, আমি কি অন্য কাউকে জিজ্ঞাসা করব আমার কি করা উচিত। তুমি সব দিক দিয়ে যেন একটা তোমার মাইন্ডে যেন ওভার থিঙ্কিং বিষয়গুলোতে চলে যাচ্ছে এই সময় অন্তত। আর তুমি স্ট্রং নিজে রয়েছো, পজিটিভ রয়েছো, বাট নিজেকে জানা বোঝার পরও অনভিজ্ঞ মনে হচ্ছে যে আমার কোনো ভ্যালু নেই, আমার কোনো অস্তিত্ব নেই, আমি কিছু পারি না, নিজের প্রতি একটা ব্লেম, এই রকম ধরনের। আর নিজেকে কিন্তু বেশ তুমি সাজিয়ে গুছিয়ে রাখার মতো, মানে সেলফ লাভ করছো, নিজের কেয়ার করছো আজকাল, খাওয়া দাওয়া ঘুমের উপর অনেক বেশি তুমি সজাগ হয়েছো, এই রকম এনার্জিতে রয়েছো আজকের দিনে। এবার আমি দেখব কে বা কারা তোমার কাছে ক্ষমা চাইতে পারে, তাদের বর্তমান কি অবস্থা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছি, কে বা কারা তার কাছে ক্ষমা চাইতে পারে, তাদের কি অবস্থা। 1, 2 এবং আমি 3টেই কার্ড নেব ফ্রেন্ড। কে বা কারা। 1 নম্বর যে ব্যক্তি তোমার কাছে ক্ষমা চাইতে পারে ফ্রেন্ড, সে কোনো মেল ব্যক্তি হতে পারে, টাকা পয়সা রিলেটেড কোনো জায়গায় হতে পারে, বা তার জীবনে কোনো টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। তবে কর্মক্ষেত্রে জুড়ে থাকা কোনো মেল ব্যক্তি এখানে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার পরপর যখন পয়েন্টগুলোকে আমি রিভিল করবো না ফ্রেন্ড, তখন তুমি বুঝে যাবে যে অ্যাকচুয়ালি কোন ব্যক্তিটা পার্টিকুলার, হ্যাঁ না। তো জব বিজনেস রিলেটেড হতে পারে, অংশীদার ক্ষেত্রে হতে পারে, স্বার্থ জুড়ে রয়েছে এরকম। আর ওই ব্যক্তি এই মুহূর্তে কিন্তু অনেকটা প্রেসারে রয়েছে, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর ব্যক্তিও কিন্তু কোনো মেল বা ফিমেল এখানে কিন্তু স্ট্রং এনার্জি, যে তার লাইফে একাধিক কোনো সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে এবং ওই ব্যক্তির কোনো সাহারা রয়েছে, তাকে কেউ মোটিভেট করে বা তার কথাতেই ব্যক্তির নিয়ন্ত্রিত,
সে ব্যক্তিকে চালনা করে। এই ব্যক্তি ডিপেন্ডেন্ট কোনো মানুষ, মেল বা ফিমেল, তোমার লাইফে হয়তো পরিচিত, অপরিচিত কেউ ব্যক্তি হতে পারে। তার অবস্থা এখন সে একাধিক কোনো সমস্যার মধ্যে রয়েছে, যার সমাধান নেই। বর্তমানে একটা কোনো স্ট্রং ইস্যু রয়েছে, এই ব্যক্তি সেইখানেই ফেঁসে রয়েছে। একাধিক সমস্যা রয়েছে, কিন্তু একটা কোনো স্ট্রং ইস্যু রয়েছে। ঠিক আছে? নাম্বার 3 যে ব্যক্তি রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তি তার লাইফে, ম্যারেজ লাইফ বিশেষ করে, এই ব্যক্তি মেল ফিমেল ম্যারিড ব্যক্তি হতে পারে। এর দুজন ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে। তার অ্যাকচুয়ালি ম্যারিড লাইফে কিছু না কিছু সমস্যা চলছে। এই ব্যক্তি আদার্স কোনো মানুষের কাছে পরামর্শ নিচ্ছে তার সমাধানের জন্য, আর নিজেকে কষ্টের মধ্যে দেখতে পাচ্ছে। যে রাগ, ইগো যেমন রয়েছে, অভিমান রয়েছে, দুঃখ, কষ্ট, যেন সে তার মনের মতো হচ্ছে না কোনো কিছুই। এই ব্যক্তি কোনো মেল ব্যক্তির কাছে পরামর্শ নিচ্ছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। এই তিন ব্যক্তি কিন্তু আজকে কেউ ভালোতে নেই। সবথেকে বেশি মানে কাউকে 1% কমও বলা যায়, যে বেশি করে বলাও মুশকিল, কারণ 3 ব্যক্তি চাপের মধ্যে। এখানে এসেছে 10 অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স এবং হচ্ছে হ্যারোফ্যান্ট, 5 এর এনার্জি এবং হ্যারোফ্যান্ট। মানে একটা যেন অস্থির মানসিকতা, চঞ্চল সিচুয়েশানে, কারণ এতটা তার ম্যারিড লাইফে সমস্যা চলছে। বুঝতে পেরেছ? এইরকম কিন্তু ব্যক্তিরা তোমার কাছে ক্ষমা চায়। আমি এবার দেখে নেব যে কেন ক্ষমা চায়, কারণ এদের বর্তমান অবস্থা কিন্তু ভালো নেই ফ্রেন্ড। আমি দেখব কেন ক্ষমা চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কাছে এরা কেন ক্ষমা চায়, কি কারণ, কি কারণে ক্ষমা চায়। এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে চাইছে। এই ব্যক্তির সঙ্গে হয়তো সম্পর্ক কোনো কালে খারাপ হয়ে গিয়েছিল, টাকা পয়সার স্বার্থ রিলেটেড কোনো বিষয় নিয়ে হতে পারে। ওয়ান্সের কার্ড এসেছে। এই ব্যক্তি ক্ষমা চেয়ে এই কারণে নিতে চাইছে যে তোমার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। দুই ব্যক্তির উদ্দেশ্য, দুই ব্যক্তিরও কিন্তু তোমাকে কোনোভাবে ভুলতে পারছে না, বা যেটা যদি কিছু অন্যায় করে থাকে, আমি সেটা দেখে নেব যে যদি অন্যায় করে থাকে না ফ্রেন্ড, এই ব্যক্তি তার একটা গিল্টি হচ্ছে যে এই মানুষটির সঙ্গে আমার এই ধরনের অন্যায় করা উচিত হয়নি। গিল্টি একটা হচ্ছে, তার অনুশোচনা একটা হচ্ছে, তার জন্যেই তোমার কাছে ক্ষমা চায়। এবং এই ব্যক্তি যে ফ্যামিলিগত কোনো ইস্যু, এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি, মেল ফিমেল যে কেউ হতে পারে। ম্যারিড ব্যক্তি, এই ব্যক্তি তার পরিবারে বড় মাপের ইস্যু চলছে, নেগেটিভে ছেয়ে রয়েছে, কারো হেলথ, ফাইন্যান্সিয়াল ইস্যু। এই ব্যক্তির মানসিক দিক দিয়ে বিপর্যস্ত অবস্থায় হতে পারে। তোমার সঙ্গে কিছু অন্যায় করেছে বড় মাপের, তার জন্যে সে নিজে আজকে এমন একটি জায়গায় ফেঁসে গিয়েছে, তার মনে হয় এই ব্যক্তির সঙ্গে অন্যায় করার জন্য কর্মা রিটার্ন এসেছে। বুঝতে পেরেছ? তার জন্য এই ব্যক্তি কিন্তু বেশ প্রেসারে, তার মনে হয় তুমি পারো হেল্প করতে, তুমি পারো এই জায়গা থেকে তাকে বের করে নিয়ে যেতে। তার জন্যে এই ব্যক্তি তোমার কাছে ক্ষমা চাই, সেই অন্যায়ের ক্ষমাটাই চাইছে তোমার কাছে। বুঝতে পেরেছ? কারণটা এবার বুঝতে পারলে। এবার আমি দেখব যে উদ্দেশ্য কী ক্ষমা চাওয়া, কী উদ্দেশ্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কাছে যাইয়ে বা যারা ক্ষমা চায় তাদের উদ্দেশ্য কী। এই ব্যক্তি খুব একটা সৎ উদ্দেশ্য নিয়ে রাখছে না, কারণ এর আগে যে কার্ডটি এসেছিল ফ্রেন্ড, পেজ অফ ওয়ান্স, হ্যাঁ না, অনভিজ্ঞের মতো একটা চাইছে সম্পর্ক ঠিক হয়ে যাক। আর এখানে এসেছে 7 অফ সর্ডস। এই ব্যক্তি ধূর্ত প্রকৃতির। এই ব্যক্তি মেল ব্যক্তি, কোনো জব, বিজনেস, কেরিয়ার, স্টাডি, তোমার কেরিয়ারে যেখানে তুমি থাকো না ফ্রেন্ড, সেই জায়গাতে কোনো মেল ব্যক্তি যে ধূর্ত প্রকৃতির, একদম ধূর্ত প্রকৃতির, সে হয়তো কোনো সমস্যা পড়ার জন্য তোমার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু তার মানসিকতা খুব একটা সৎ নয়, উদ্দেশ্য খুব একটা ভালো নয়। অতীতে তোমাকে ঠকিয়েছে, আবারও হয়তো ঠকাতে পারে। খুব একটা সৎ নয়, তোমার সঙ্গে একটা তার স্বার্থের জন্য সম্পর্ক বেঁধে রেখেছে বা রাখতে চাইছে। বুঝতে পেরেছ? এবং নাম্বার 2 যে এই ব্যক্তি কিন্তু সৎ মানসিকতা রেখেছে, ব্যাক অফ মাইন্ড তার ক্লিয়ার রয়েছে। নিজে ওই যে অনুশোচনা তার হওয়ার পেছনে হয়তো যে সে নিজে চাপে পড়ার জন্য হয়তো তার অনুশোচনা হচ্ছে যে আমি এই মানুষটির সঙ্গে রাইট করিনি। তার জন্য এই ব্যক্তির একটা অন্তরাত্মা আঘাত করছে, কোনো কর্মার সম্মুখীন হয়েছে, তার জন্যে এতটা পেনফুল সিচুয়েশান। আর উদ্দেশ্য কিন্তু সৎ রেখেছে যে তার মনের দিক দিয়ে সে শান্তি পাবে।
এটাই উদ্দেশ্য। আর এই ব্যক্তি প্রচুর পরিমাণে কষ্টের মধ্যে রয়েছে, ফায়ার একদম। আর এই ব্যক্তি অনেক জ্বালিয়েছে অতীতে, আবারও কিন্তু ফিউচারেও অতীতের মতোই তোমাকে বিরক্ত করতে পারে। তুমি হয়তো আজকাল এই ব্যক্তির থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো, দূরে সরিয়ে রাখার চেষ্টা করছো নিজেকে। এই ব্যক্তির নেগেটিভ এনার্জি তোমাকে প্রচুর ঝালাফালা করছে বা প্রায় সময় মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। এই ব্যক্তি কোনো ম্যারিড ব্যক্তি, আবারও বলে দিচ্ছি, এবং তুমি দূরে থাকো। অনেকে এই ব্যক্তির উপর প্রতিশোধ নিতে চাও, অনেকে ব্যক্তিকে চাইছো ইউনিভার্স যেন সাজা দিক। এমনই একটা বৃতৃষ্ণা, বিরক্তিকর এনার্জি এই ব্যক্তির প্রতি তোমার রয়েছে। আর এই ব্যক্তি কিন্তু তোমাকে জ্বালিয়েছে এবং ফিউচারেও কিন্তু জ্বালাতে পারে। উদ্দেশ্য কেবল এই ব্যক্তির একটা সৎ দেখা যাচ্ছে, কিন্তু এই দুজন ব্যক্তির 1 এবং 3 নম্বরের খুব একটা সৎ নয়। আমি দেখব এরা কি অন্যায় করেছিল তোমার সঙ্গে, যার জন্য এরা ক্ষমা চাইবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা তার কাছে ক্ষমা চায়, তারা কি অন্যায় করেছিল আমার ফ্রেন্ডের সঙ্গে, কি অন্যায় করেছিল এরা। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে প্রচুর আঘাত করেছে, নিজেকে সৎ বানিয়ে ইমোশনালিভাবে জুড়েছে, টাকা পয়সা তোমার কাছে নিয়েছে অনেক, বা স্বার্থ যতদিন ছিল তোমার সঙ্গে জুড়ে ছিল, স্বার্থ ফুরিয়ে যেতে তোমাকে আঘাত দিয়ে চলে গিয়েছে। ইমোশনালিভাবে জুড়ে, এখানে কুইন অফ কাপস, ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো মেল ব্যক্তি, এই ব্যক্তি মানসিক আঘাত প্রচুর দিয়েছে। তুমি সৎভাবে জুড়েছিলে, এই ব্যক্তি সৎ রূপ দেখিয়েছিল বাট সৎ ছিল না, টাকা পয়সা প্রচুর নিয়েছে, স্বার্থে প্রচুর আঘাত করেছে, তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, তারপর এই ব্যক্তি কেটে পড়েছে। বুঝতে পেরেছ? এইটি করেছে অন্যায় একটা। আজও তুমি ভুলতে পারছো না এই মানুষটিকে, যে এতটা ভেতর থেকে আঘাত দিয়েছে এই ব্যক্তি তোমাকে আইসোলেট বানিয়ে দিয়েছে। কোনো থার্ড পার্টি লেডি হতে পারে, ছোট বাচ্চার এনার্জি রয়েছে। এই ব্যক্তি তোমাকে পুরোপুরি আইসোলেট বানিয়ে দিয়েছে। এখানে এসেছে 4 অফ সোর্স, পুরো আইসোলেট বানিয়েছে মানসিক দিক দিয়ে। বহুবার এই ব্যক্তি এখন পর্যন্ত 4 বার ড্রামা করেছে বা 6 বার ড্রামা করেছে বা ধোকা দিয়েছে। যে ধোকাগুলো তোমার কাছে অনেকগুলো রিভিল হয়েছে, অনেকগুলো রিভিল হয়নি এখনও পর্যন্ত। 4 থেকে 6 দুটো সংখ্যা কিন্তু স্ট্রং দেখাচ্ছে। 4 বা 6 ব্যক্তিকে হয়তো ইনভলভ করিয়েছে, অথবা ধোকা তোমাকে দেওয়া হয়েছে, যার ফলে তুমি মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছ। একটা আইসোলেট স্টেজে পৌঁছে গিয়েছে তোমার মানসিক স্থিতি বর্তমান, এমন হতে পারে। বা যখন দিয়েছিলে তখন তুমি ওই জায়গাতে পৌঁছে গিয়েছিলে এবং একে ভুলতে তুমি আজও পারছ না। এই অন্যায়টি করেছে এবং এই ব্যক্তি তোমাকে এই যে অন্যায় জ্বালিয়েছে প্রচুরভাবে, অতীতে জ্বালিয়েছিল। আবারও ওই ব্যক্তি কিন্তু তোমাকে কোনোভাবে বুঝতেই চায় না। এই ব্যক্তি যে ম্যারিড ব্যক্তি, মেল ফিমেল, এ তোমাকে বুঝতেই চায় না, প্রচুর বিরক্ত করে, প্রচুরভাবে তোমাকে রাগায়, তোমাকে আঘাত করে, প্রচুর বিরক্ত করে। আর তুমি বারবার নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করো, ইমোশনালিভাবে জুড়ে থাকার জন্য এই ব্যক্তি প্রচুরভাবে তোমাকে আঘাত করতে পারে। আর তুমি নিজেকে বাঁচাতেও পারছো না, যে আমি জুড়ে গিয়েছি আর ওই ব্যক্তি আমার ইমোশনকে কোনোভাবেই পাত্তা দেয় না, বারবার আঘাত করতে থাকে। এই ব্যক্তির থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করো, তুমি আপ্রাণ চেষ্টা করো, কিন্তু পারো না। আর সেই দুর্বলতাটাই এই ব্যক্তি কাজে লাগায়। বুঝতে পেরেছ? এই অন্যায়গুলো করেছিল এই ব্যক্তিরা। আমি দেখো ফ্রেন্ড, যে এই ক্ষমা চাইতে আসা এই ব্যক্তিরা, এদের বৈশিষ্ট্যগুলো দেখে নেই ফ্রেন্ড, তাহলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার কাছে যারা ক্ষমা চাইতে আসছে, এদের বৈশিষ্ট্য কী, যাতে আমার ফ্রেন্ড বুঝতেই পারে এরা পরিচিত কেমন কি ব্যক্তি। বৈশিষ্ট্যতে বুঝে যাবে তুমি এরা কেমন। এই ব্যক্তির সঙ্গে লাভ রিলেশনশিপ, তুমি ফিমেল হতে পারো ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার মেল ব্যক্তি, এই ব্যক্তি কেরিয়ার নিয়ে ঘুষে থাকে সব থেকে বেশি, মানে টাকা পয়সা, জব, বিজনেস, এইসবে বিজি রাখার চেষ্টা করে নিজেকে। এবং তোমার সঙ্গে এই ব্যক্তির রিলেশনশিপ ছিল একটা সময়, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল, একটা ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, আদার্স নয়, ইমোশনালিভাবে জুড়ে থাকা। এবং এই ব্যক্তি হচ্ছে কোনো মেল ব্যক্তি এবং তুমি হচ্ছে ফিমেল।
বুঝতে পেরেছ? এই ব্যক্তির সঙ্গে ছিল ব্যাক অফ মাইন্ড প্রায় সেম এবং এখন সম্পর্ক স্লো হয়ে গিয়েছে এই ব্যক্তির সঙ্গে। এখন গিভ অ্যান্ড টেক এই ব্যক্তির নেই। পুরোপুরি এইভাবে ঝুঁকে গিয়েছে। এই ব্যক্তি সরে গিয়েছে বা গিভ অ্যান্ড টেক থেকে বেরিয়ে গিয়েছে পুরোপুরিভাবে, স্লো হয়ে গিয়েছে সম্পর্ক। এই ব্যক্তি এখানে তুমি ক্লিয়ার হয়ে গেলে এই ব্যক্তি হচ্ছে কে নিয়ে তুমি সারা সময় ইনসিকিউর ফিল করেছো। এই ব্যক্তি তোমাকে একটা পয়েন্টে ঝুলিয়ে রেখেছিল। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে এবং এর সঙ্গে তুমি সম্পর্ক জুড়েছ কিন্তু কোনোদিনও জুড়তে পারোনি। মানেটা হচ্ছে এই ব্যক্তিকে মানে তোমাকে এই ব্যক্তির হৃদয়ে রেখেছে কিন্তু হৃদয়ে স্থান দেয়নি। মানে বিষয়টা এই রকম যে তোমাকে বলেছে যে সে তোমাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসে সেটাই কোনোদিন প্রমাণই দেখায়নি, বরং উল্টে শত্রু যারা করে যেভাবে কাজ করে সেগুলো দেখিয়েছে। ঠিক আছে, যাতে তুমি কষ্ট পেয়ে গিয়েছো প্রচুরভাবে। আইসোলেট একটা তোমাকে করে দিয়েছে এই ব্যক্তি বহুবার ধোকা দিয়ে। এই ব্যক্তির রিলেশনশিপকেও বোঝাচ্ছে মেল ফিমেল যে কেউ হতে পারে। রিলেশনশিপ হতে পারে অনেক কাছের কোনো ফ্রেন্ডও হতে পারে যে অনেক বিশ্বস্ত কাছের একদম, এখন তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। সম্ভাবনা বেশি এর রিলেশনশিপ এবং হচ্ছে তুমি এই সম্পর্কে বা এই মানুষটিকে নিয়ে তুমি আজও ইনসিকিউর ফিল করো, আজও তোমার ওভার থিঙ্কিং হয় যখন তুমি একান্তে ভাবনা চিন্তা করো। আজকে এই ব্যক্তি নিজেই ভালো নেই, এন্ড হচ্ছে তার লাইফে কিছু একটা বিষয়। আজও তুমি কিন্তু প্রচুরভাবে ওভার থিঙ্কিং করে যাও এই মানুষটিকে নিয়ে যে আদতের শেষ কোথায়, কিভাবে কি হবে না হবে, তুমি এই সব নিয়ে খুবভাবে চিন্তা করো। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, পুরো স্টক করে দিয়েছে তোমার লাইফকে, তোমার মস্তিষ্ককে পুরো মানে ঝালাফালা করে দিয়েছে, তুমি ব্যালেন্সই করতে পারো না কোনো সময়। আর এই ব্যক্তি হচ্ছে অবশ্যই ফ্যামিলি। এই ব্যক্তি ফ্যামিলি ম্যারিড ব্যক্তি, একদম ক্লিয়ার। এই ব্যক্তি তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এই ব্যক্তির নিজের হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, এরকম হতে পারে। ম্যারিড ব্যক্তি, একদম ফার্স্ট কার্ডে যে এনার্জি এসেছে ম্যারিড ব্যক্তি, ফ্যামিলি রয়েছে এখানে। 3 অফ পেন্টাকেল, ফ্যামিলি রয়েছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তির পাশেও কোনো মেল বা ফিমেল রয়েছে। এরা 2-3 জন গ্রুপের মানুষও হতে পারে। এখানে যে 3 ব্যক্তি, এখানেও 3 ব্যক্তি রয়েছে ফ্রেন্ড, বুঝতে পেরেছ? 3 ব্যক্তিকে দেখাচ্ছে। এই ব্যক্তি ম্যারিড রিলেটেড বিষয় নিয়ে হয়তো বাকিদের কাছে পরামর্শ নিচ্ছে, যেটা একদম শুরুতেই তোমাকে মেসেজ দেওয়া হয়েছে ফ্রেন্ড, যে বাকি জনের সঙ্গে কোনো হয়তো বিয়ে রিলেটেড ইস্যু নিয়ে কারোর সঙ্গে আলোচনা করছে, আদার্স কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে। এরা হচ্ছে কোনো গ্রুপ 3 জন এবং হতে পারে যে এই ব্যক্তি তোমার বিয়ে রিলেটেড বিষয় নিয়ে বা তুমি জুড়ে রয়েছো বিয়ে রিলেটেড সম্পর্কে এদের কাছে, মানে বিয়েতে জুড়ে রয়েছো এরা ফ্যামিলির কোনো ব্যক্তি, এরকম টাইপের। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। তোমার প্রিয় মানুষটি, মানে এই যে ব্যক্তি বিশেষ করে তোমার প্রিয় মানুষটি হতে পারে, তোমার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, যার সঙ্গে কিন্তু মানুষ জুড়ে রয়েছে, ম্যারিড। এই ব্যক্তি ম্যারিড, ফ্যামিলি রয়েছে, বুঝতে পেরেছো? এখানে তুমি ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলে যে এরা অ্যাকচুয়ালি কারা তোমার কাছে ক্ষমা চাইতে আসছে। আমি দেখব এদের সঙ্গে ভবিষ্যৎ কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কাছে যারা ক্ষমা চাইতে আসছে তাদের ভবিষ্যৎ কি হতে পারে। ইউনিভার্স, অন্যায় তো করেছে, তার জন্যে ক্ষমা চাওয়ার ভাবনা, ভবিষ্যৎ কি হতে পারে। এই ব্যক্তি একা হয়ে যাবে, হারমিট। এই ব্যক্তি একা হয়ে যাবে পরের দিকে। হয়তো ব্যক্তির সঙ্গে যদি নো কন্ট্যাক্ট চলে ফ্রেন্ড, তোমাদের কোনো কারণে হয়তো নো কন্ট্যাক্ট, সেপারেশান এন্ড হবে একটা সময়, 100% শিওর থাকো। বাট এই ব্যক্তির সঙ্গে তোমার যেন জুড়তে ইচ্ছে হবে না, সেই যে আগের মতো যে একটা আবেগ এই ব্যক্তির প্রতি থাকবে না। এই ব্যক্তি পুরো একা। আর যদি এই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ না হয়, যদি কার্মিক কোনো ব্যক্তি হয়, এই ব্যক্তি ফিউচারে একা হয়ে যাবে। 9-এর এনার্জি এসেছে, হারমিট, পুরো একা হয়ে যাবে, একান্ত, মানে এর জীবন অ্যালোনে পরিণত হয়ে যাবে ফিউচারে। যদি ফিরে তুমিও এই ব্যক্তির কাছ থেকে ডিটাচে থাকার চেষ্টা করবে, ব্যক্তিকে অ্যালোন ছেড়ে দেবে তুমি। তোমারও হয়তো আর এই মানুষটির প্রতি কোনো আবেগ থাকবে না হয়তো, বা ইচ্ছে করেই তোমার ভালোই লাগবে না। এতটা হয়তো ঝামেলা ক্রিয়েট করেছে তোমার সঙ্গে যে ক্ষমার অযোগ্য এমন কিছু করেছে, যার জন্য তুমি একে অ্যালোন ছেড়ে দেবে, বা তুমি এর কাছে থাকলেও তোমার অ্যালোন ফিল করায় বা করাতেও পারে ফিউচারে। সম্ভাবনা বেশি এই ব্যক্তি অ্যালোনই থাকবে, বুঝতে পেরেছ? আমি এবারে দেখব যে 2 নম্বরের ব্যক্তি ভবিষ্যৎ।
এই ব্যক্তি কিন্তু ফিরবে। যদি নো কন্ট্যাক্ট সেপারেশন থাকো, এই ব্যক্তি আগলে রাখবে। একটা সম্ভাবনা, এই ব্যক্তি গিল্টিতে রয়েছে, অনুশোচনা করে যাচ্ছে, এই ব্যক্তি আগলে রাখবে ফিউচারে গিয়ে। এবং এই ব্যক্তি প্রচুর চাপে পড়বে। এই দুই ব্যক্তি ভারী মাপের কিছু করেছে তোমার সঙ্গে অন্যায় ফ্রেন্ড। এই দুই ব্যক্তি ভারী মাপের কিছু করেছে। এই ব্যক্তি হয়তো অনেকটা কম করেছে, বাট এই দুই ব্যক্তি তোমার ক্ষেত্রে ফ্রেন্ড 3 জনই এক হতে পারে, 2 জনই হতে পারে, বা 1 জনকেও হতে পারে। তুমি তোমার হিসেবে এনার্জিকে বুঝে নাও ফ্রেন্ড। যেহেতু এ কালেকটিভ জেনারেল রিডিং, তার জন্য ফ্রেন্ড আমাকে এতগুলো পয়েন্ট নিতে হয়েছে, বুঝতে পেরেছ? তো তোমাকে যেটা ম্যাচ করাবে, রেজোনেট করবে, তুমি ওইটিকেই বেশি কিন্তু গুরুত্ব দাও, ঠিক আছে? তো এই দুজন কিন্তু ভবিষ্যতে অ্যালোন হয়ে যাবে, একা হয়ে যাবে, নেগেটিভিটিতে ভরে যাবে এই দুজন। আর এই ক্ষেত্রে এই ব্যক্তি তোমাকে আগলে রাখতে পারে। এদেরকে হয়তো তুমি ক্ষমা করবে না বা লাইফ থেকে বের করে দেবে। হয়তো এতটা তুমি পজিটিভ স্ট্রং হয়ে যাবে যে এদেরকে আর প্রয়োজন নেই। ধোকা বা ধোঁকেবাজ মানুষকে তুমি হয়তো নিজেই ছেড়ে দেবে, যে আর দরকার নেই এসব মানুষকে। আর এরা যদি ফিরে আসে তোমার কাছে না ফ্রেন্ড, তুমি আর আগের মতো এতটাও প্রায়োরিটি দিতে চাইবে না। ওরা আছে তো থাক, ওরাই হয়তো একসময় নিজেদেরকে নিজের ভুল বুঝে তোমার সঙ্গে থাকবে, বাট তুমি আর ওদেরকে পাত্তা দেবে না, এরকম হতে পারে। আমি দেখব কী করা উচিত। এরা তো ক্ষমা চাইতে আসছে, কী করা উচিত? এখানে আমি সময়গুলো বলে দিচ্ছি ফ্রেন্ড। 1 নম্বর যে সে হচ্ছে 10 ঘন্টা 10 দিন বা 10 সপ্তাহের মধ্যে, এই ব্যক্তি 9 ঘন্টা 9 দিন বা 9 সপ্তাহ লাগতে পারে। এই ব্যক্তি 5 দিন বা হচ্ছে 5 ঘন্টা 5 সপ্তাহ লাগতে পারে, এরকম। এরা কিন্তু ক্ষমা চাইতে আসবে। এরা এলে ক্ষমা চাইবে, একদম। এরা এসে আগে ক্ষমা চাইবে যে আমি যা করেছি ঠিক করিনি, কারণ এরা কেউ ভালো নেই। তুমি আজকে দেখো 3টি কার্ডে কেউ ভালো নেই, নেগেটিভ কার্ড এসেছে। আর তুমি দেখো কেমন আছো, তোমার দিক দিয়ে দেখো ইউনিয়ন। এই প্রত্যেকটা কার্ডকে আমি সামনে থেকে দেখাচ্ছি ফ্রেন্ড, তাহলে আরও ভাইব্রেশনটা ভালো করে তুমি বুঝতেই পারবে। এই যে দেখো এর হাল দেখো, এর ব্যক্তির হাল দেখো, এই ব্যক্তির হাল দেখো, দেখেছো কেউ ভালো নেই। তুমি নিজেই দেখো, এই তো ব্যক্তি ঝুঁকে রয়েছে পুরো, এই ব্যক্তি পুরো ঝুঁকে রয়েছে। আর এই যে অন্যায় করে দিয়ে 3টি কার্ডের মধ্যে একটা কেউ ভালো এলোই না। আর তোমার জন্য একটা কার্ড নিচে দেখো পুরো পজিটিভ। অন্যের করলে কোনো দিনও সে ভালোই থাকতে পারবে না, স্বাভাবিক। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার কি করা উচিত। ইউনিভার্স গাইডেন্স। এই ব্যক্তি যদি ভিক্টরি চায় তোমার সঙ্গে, তুমি একটা ডিটাচে থাকবে, দূরে থাকবে। তুমি এই ব্যক্তির সঙ্গে নিজের থেকে জুড়তে যাবে না, তুমি নিজের থেকে কোনো উদ্যোগই নেবে না। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, যে হ্যাঁ মানুষটিকে আমি চাই, তো আমি ডিটাচে থাকবো, দূরে থাকবো। এই মানুষটি নিজের ভুল বুঝে ফিরুক, কারণ ব্যক্তি ঝুঁকে রয়েছে। মেরুদণ্ডটি পুরো ব্রেক করে দিয়েছে ইউনিভার্স। কোনো না কোনো প্রেশারে এই ব্যক্তি জোরালো রয়েছে। নিজেকে আসতে দাও, তুমি ভিক্টরি চাও, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে? এই ব্যক্তির প্রতি ইউনিয়ন তোমাদের হতে চলেছে। এই ব্যক্তি ইউনিয়ন করবে, তোমাকে বলা হচ্ছে যদি ইউনিয়ন করেই মানুষটি, দেখতে পাচ্ছ ব্যক্তি অনুশোচনা করেছে তার নিজের কুকর্মের জন্য, মেনে নিয়েছে বিষয়টিকে, তাহলে এই ব্যক্তিকে তুমি অ্যাকসেপ্ট করে নাও। এই ব্যক্তির প্রপোজালকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। এই ব্যক্তির জন্য তোমাকে একটু সময় নিতে বলা হচ্ছে, কারণ এই ব্যক্তিকে নিয়ে তুমি কনফিউশনে রয়েছো। এই ব্যক্তি ধোকাধাড়ি অনেক কিছু করেছে, বা গ্রুপ রয়েছে, একাধিক মানুষের কথাকে প্রচুর প্রশ্রয় দেয়। তুমি আজও কনফিউশনে রয়েছো, তোমাকে বলা হচ্ছে সময় নাও, ইউনিভার্সের উপর ছেড়ে দাও। এখানে ইউনিভার্সের এনার্জি রয়েছে, তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও। তিনি যখন তোমাকে পরামর্শ দেবেন, যখন তোমাকে এগিয়ে যেতে বলবেন, তুমি তখনই এগিয়ে যাও। না হলে তুমি এই ব্যক্তিকে কিন্তু পাত্তা দেবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই মুহূর্তে এই দুজন ব্যক্তির দিক থেকে তোমাকে ডিটাচে থাকতে বলা হচ্ছে, কারণ ভিক্টরি চাও, অথচ দূরে রয়েছে ব্যক্তি তার নিজের মতো করে। আর তুমি কনফিউশনে রয়েছো, তো ক্লিয়ার ডিসিশান নেই যখন, মাইন্ড ক্লিয়ার নয় যখন, এখন ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়ে চুপচাপ থাকো। আর এই ব্যক্তি রিইউনিয়ন করলে তুমি অ্যাকসেপ্ট করে নিও, ঠিক আছে ফ্রেন্ড? তো এই গাইডেন্সটাকে মেনে চলো। এবার বুঝতে পারলে কে বা কারা তোমার কাছে ক্ষমা চাইতে আসছে এবং কেন, কি ব্যাপার। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।